আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি এত এত অধিক উম্মত দিয়েছি, সে উম্মত কাউকে দিই নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সবাই কাতারবদ্ধ হও। এই যে আমরা কাতারবদ্ধ হয়েছি নামাজ পড়ার জন্য, কিয়ামতের দিন সবাইকে বলবে কাতারবদ্ধ হয়ে যাও, সারিবদ্ধ হয়ে যাও। ফেরেশতাদেরকে বলবেন, গুনো কত কাতার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাতার কত হয়েছে? ফেরেশতারা গুনবে সমস্ত উম্মত মিলে কিয়ামতের দিন 120 কাতার। কয় কাতার? 120 কাতার। নবীজি বলবেন, 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, আর 1,24,000 3,36,000 নবী রাসূলদের উম্মত হবে মাত্র 40 কাতার। সব নবীর উম্মত হবে মাত্র 40 কাতার, সব নবীর উম্মত। আর আমরা হব 80 কাতার, 40 আর 80। সুবহানাল্লাহ বলবেন। এত অধিক উম্মত। সেই কিয়ামতের দিন আল্লাহ পাকের নবী বলছেন, আমি তোমাদেরকে আমার নিজ হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। এত বড় সুসংবাদ পাওয়ার পর আমরা সুবহানাল্লাহ বলতে পারলাম না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে কাউসার দান করলাম। নবীজি বলবেন, সে কাউসারের চতুর্দিকে এত পরিমাণ বাটি থাকবে, এত পরিমাণ পেয়ালা থাকবে, গ্লাস থাকবে। ওই যে আকাশের যত তারকা আছে, অগণিত তারকা, কিয়ামত পর্যন্ত। ও এই দুনিয়ার যত বিজ্ঞানী আছে, তারা যদি আকাশের তারা গুনতে চায়, কিয়ামত পর্যন্ত গুনতে পারবে না। এত বেশি তারকা আল্লাহ পাক আকাশের মধ্যে সৃষ্টি করেছেন, অসংখ্য তারকা। নবীজি বলেন, এই অসংখ্য তারকার চাইতে আরো বেশি পরিমাণ পেয়ালা হবে, গ্লাস হবে। ওই হাউজে কাউসারের চতুর্দিকে পেয়ালা থাকবে, আমার উম্মতেরা সেখানে পানি পান করবে। ধাক্কাধাক্কি করতে হবে না, ঠেলাঠেলি করতে হবে না, একেবারে সবাই মিলে আমরা সেখানে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। যেদিন মানুষ পানির জন্য হাহাকার করবে, কোনো পানি মিলবে না, মানুষ গর্মাক্ত হবে যেদিন, সেই দিন আমাদের রাসূলের হাত মুবারক দিয়ে আমরা হাউজে কাউসারের পানি পান করব। এবং আমাদের মূল্য আজ আমরা বুঝি না। উম্মতে মুহাম্মদিয়া দেখুন, আমরা বুঝি না। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদিয়া তাদেরকে বাছাই করা হবে, ফেরেশতারা তাদেরকে বাছাই করবেন। বাছাই করার জন্য তাদেরকে কোনো রকমের কষ্ট হবে না। কি জন্য কষ্ট হবে না? এই জন্য কষ্ট হবে না, আমার নবী বলছেন, আমার উম্মত তাদেরকে চেনা যাবে। মনে করুন, একটা মাঠের মধ্যে যদি বিভিন্ন দেশের মানুষ থাকে বা প্লেয়ার থাকে, এক এক মানুষের এক এক রকমের পোশাক থাকে। আর্জেন্টিনার প্লেয়ারের পোশাক একরকম, ব্রাজিলের পোশাক আরেক রকম, অন্য দেশের পর্তুগালের পোশাক আরেক রকম। বাছাই করতে কোনো সমস্যা হয় না, পোশাক দেখে বাছাই করা যায়। নবীজি বললেন, আমার উম্মতদেরকে কিয়ামতের দিন বাছাই করতে কোনো কষ্ট হবে না, কারণ দূর থেকে তাদেরকে চেনা যাবে। তাদের কপালের মধ্যে চকমকাবে, তাদের হাত চকমক করবে, তাদের পা চকমক করবে। তার মানে হলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, নামাজ পড়তে গিয়া কপালের আপনার মাটির সাথে যেই সব অঙ্গ স্পর্শ হয়েছে, সেই সব অঙ্গ সূর্যের আলোর চাইতে আরো বেশি প্রখর হয়ে যাবে। বাছাই করতে কোনো সমস্যা হবে না। ওইটা আমার নবীর উম্মত, ওইটা আমার নবীর উম্মত। আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে সব উম্মত সেখানে থাকবে, কিন্তু আমাদেরকে আলাদা চিহ্নিত করার জন্য ব্যবস্থা থাকবে। রাসূল বলেছেন, তোমাদের কপালে এমন নূর চমক দেবে, সূর্য ফেল করে যাবে। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে, নামাজের জন্য দাঁড়াও। কিয়ামতের দিন নামাজের জন্য দাঁড়ানো হবে, সবাই দাঁড়ায় যাবে। নামাজ যারা পড়তেন তারাও দাঁড়াবে, যারা নামাজ পড়তেন না, নামাজের ফাঁকি দিত, তারাও দাঁড়ায় যাবে।
আল্লাহ পাক বলছেন তোমরা কেন দাঁড়াইছো, তোমরা তো নামাজ পড়েছিলে না। তারা সেদিন মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করবে, বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে নামাজ পড়তে আমার একটু দেখাও। সবাই দাঁড়িয়ে যাবে, আপনারা দাঁড়ানোর পর যখন রুকুর মধ্যে চলে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তারা রুকুর মধ্যে চলে যাবে, আবার রুকু থেকে তারা দাঁড়িয়ে যাবে। কিন্তু যারা মুনাফিক, যারা নামাজ পড়তো না, তারা রুকু থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আসামি সেদিন ধরা পড়ে যাবে, তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা সেদিন দাঁড়াবো, আমরা আল্লাহ পাকের কদমের, কুদরতের কদমের সামনে আমরা সিজদা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখা যায় না, কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, সে হাসরের মাঠে আল্লাহ পাক এবং রাসূল পাকের দিদার নসিব হবে। কিয়ামতের দিন ইহুদি নাসারারা বলবে আল্লাহ আমরা তো তোমাকে মানতাম। নবীরা বলবে হে আল্লাহ এরা মিথ্যা কথা বলতেছে, আমরা দ্বীনের দাওয়াত দিয়েছি, তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়েছি, এরা আমাদেরকে ব্যঙ্গ করেছে, আমাদেরকে বিদ্রুপ করেছে, আমাদেরকে পাথর মেরেছে, আমাদেরকে পাগল বলেছে। কিয়ামতের দিন আজকে তারা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নবীর উম্মত যারা আছে তাদেরকে বলবেন এই তোমরা বলো তো এরা কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। তখন উম্মতে মুহাম্মদিয়া বলবে আল্লাহ নবীরা সত্য বলতেছে আর এরা নবীদের দাওয়াত গ্রহণ করে না, এরা মিথ্যা বলতেছে। তখন তারা বলবে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই, আমরা কবে আগে মারা গেছিলাম, উম্মতে মুহাম্মদিয়া আসছে সবার পরে, আমাদের সাথে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, এদের সাক্ষ্য কিভাবে গ্রহণযোগ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব হে আমার শ্রেষ্ঠ নবী আপনি দাঁড়ান, বলুন আপনি বলুন। নবীজি বলবেন আল্লাহ সমস্ত নবীরা সত্যের উপর অটল আছে, তারা দাওয়াত দিয়েছিলেন, ইহুদি নাসারারা দাওয়াত কবুল করে নাই। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন আমার নবী সত্য বলেছেন, আমার নবী দেখে শুনে বলেছেন, আমার নবীকে আমি সুখের মধ্যে এত পাওয়ার দিয়েছি, সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব দেখার সেই পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ার কে দিয়েছেন বলেন না কে? মনে করুন আসামিরা যখন কোর্টের মধ্যে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো কোর্টের মধ্যে যায়, তখন কি আমরা কথা বলতে পারি? আমরা জজের সাথে কথা বলতে পারি না। জজের সাথে কথা বলার সেই সুযোগ আমাদের নাই। আমাদের পক্ষে কথা বলে কারা? উকিল। আপনি যাকে উকিল নিয়োজিত করেছেন, উকিল নির্ধারণ করেছেন, উকিল আপনার পক্ষে ওকালতি করবে কোর্টের মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। জজের সাথে আসামি কথা বলতে, বাদীও কথা বলতে পারে না, বিবাদীও কথা বলতে পারে না। কিয়ামতের দিন আমরা আল্লাহ পাক করছেন জাজ, বিচারক। সুবহানাল্লাহ বলেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক হচ্ছেন জাজ, বিচারপতি। বিচারপতির সাথে আমরা কেউ কথা বলতে পারবো না। আমাদের পক্ষে যিনি কথা বলবেন, যার উপরে প্রত্যেক দিন আপনারা দরুদ শরীফ পড়েন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষে ওকালতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত কোটি কোটি উম্মতদেরকে জান্নাত দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছেন কে? সূরা বাকারা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক বলছেন وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا, তোমাদের রাসূল তোমাদের পক্ষে সেদিন সাক্ষ্য দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আরেকবার দরুদ শরীফ পড়েন। সালাতুন আলাইকুম